আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, পর্ব নম্বর 6। আলোচনার বিষয়বস্তু আজকে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম, এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। কারণ বিবাহের যেখানে আমরা শর্ত নিয়ে, রুকুন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে যাকে একজন পুরুষ বিয়ে করতে ইচ্ছুক, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সে যেন তার জন্য হালাল হয়, হারাম না হয়। বলছেন লেখক, আল মুহাররামাত ফিন নিকাহ, বিয়ে শাদীর ক্ষেত্রে যেসব নারীরা হারাম বা তাদেরকে বিয়ে করা হারাম। ইশতারাতু ফিল মারআ আল্লাতী ইউরিদু আয-যাওজু আন ইয়াকিদা আলাইহা আন তাকুনা গায়রা মুহাররামাতিন আলাইহি। এমন নারী যাকে একজন পুরুষ বিয়ে করতে চাইছেন, তার জন্য শর্ত হচ্ছে যে সে যেন তার জন্য হারাম না হয়। হারাম হলে বিয়ে পড়িয়ে আর বিয়ের রুকন ওয়াজিবাত সব ঠিক থাকলেও হালাল নয়, হারাম। তারপরে লেখক বলছেন, আল মুহাররামাত মিনান নিসাই কিসমান, নারীদের মধ্য থেকে যারা হারাম, যাদেরকে বিয়ে করা হারাম, তারা দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত। মুহাররামাতুন ইলাল আবাদ, স্থায়ী ভাবে হারাম। আর এরা হচ্ছে আবার তিন ধরনের। যারা স্থায়ীভাবে হারাম, যেসব নারীদেরকে বিয়ে করা হয় কোনোদিনই হালাল হবে না, তারা তিন প্রকার। আর দ্বিতীয় হচ্ছে অস্থায়ী হারাম, হারামাতিন এলা আমাদ, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বিশেষ কারণে তাদেরকে বিয়ে করা হারাম। সেই কারণগুলি যদি দূর হয়ে যায়, সেই বাধাগুলি দূর হয়ে যায়, তখন বিয়ে করা তাদেরকে জায়েজ। তো আজকে আমরা প্রথম বিষয়টি আলোচনা করব, যাদেরকে স্থায়ীভাবে বিয়ে করা হারাম, যেসব নারীরা চিরকালের জন্য হারাম, কখনো বিয়ে করা যাবে না, কোন অবস্থাতে বিয়ে করা যাবে। তারা তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগ, প্রথম প্রকার, স্থায়ী যেসব নারীরা হারাম, সেসব নারীদের প্রথম হচ্ছে মুহাররামাতুন বিন নাসাব, বংশীয় সম্পর্কের কারণে হারাম। বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্কের কারণে হারাম, বাবার দিক থেকে হোক আর মায়ের দিক থেকে হোক। বংশীয় সম্পর্ক মানুষের দুই দিকে থাকে, একটা হচ্ছে বাবার বংশ, বাপ দাদা, আর একটা হচ্ছে মা এবং তার বংশ, অর্থাৎ নানা নানির বংশ। দুই দিক থেকে বংশীয় সম্পর্ক থাকে। তো প্রথম বলছেন যে এক নম্বর হচ্ছে মুহাররামাতুন বিন নাসাব, যেসব নারীরা বংশীয় সম্পর্কের কারণে তাদেরকে বিয়ে করা হারাম, তারা হচ্ছে সাতটি। এক নম্বরে হচ্ছে আল মা। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে বিয়ে করা তোমাদের উপর হারাম করা হয়েছে। মা, মা বলতে কি শুধু মা? না, মা যেমন আপন মা, শুধু মাকে বলা হয়। মায়ের ওপরে যত আছে, ওয়াইন আলাত, মায়ের ওপরে যত নারীরা আছে, মায়ের মা, বাবার মা, হ্যাঁ, মায়ের মায়ের মা, উপরে যত যাবে, বিন্ত। এবং দুই নম্বরে হচ্ছে মেয়ে, ওয়াইন সাফেলা, যত নিচে চলে যাবে, নিজের মেয়ে, হ্যাঁ, তারপরে মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, তাদের মেয়ের মেয়ে, যত নিচে চলে যাবে। আল্লাহ বলছেন, অবানা তো, তোমাদের কন্যাদেরকে, তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। তিন নম্বর হচ্ছে অল উখত, বোনকে বিয়ে করা হারাম করা হয়েছে। কেমন বোন? চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, না, এগুলো আমাদের দেশীয় বোন। বোন বলতে লেখক এখানে শুধু বোন বলে রেখে দিয়েছেন, আমাদের বুঝতে হবে যে বোন উখত ইসলামের ভাষায় কাকে বলে। আপন বোন,
বাপ মা দুটোতেই শরিক আপনি সেই বোনের সাথে, বাবা মা এক ভাই বোনের। আরেকটি হচ্ছে বৈমাত্রীয় বোন, হ্যাঁ, মা ভিন্ন বাপ এক, সৎ বোন। বৈপিত্রীয় বোন, এই তিন রকমের বোন। তো এসব বোনকে বিয়ে করা, যেমন আপন বোনকে বিয়ে করা হারাম, সৎ বোনকে বিয়ে করা হারাম, এইরকমই বৈপিত্রীয়, বাবা দুই কিন্তু মা এক, একই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন ভাই বোন, কিন্তু বাবা আলাদা আলাদা, আপনার বাবা আলাদা, আপনার বোনের বাবা আলাদা, হারাম হচ্ছে, বিয়ে করা হারাম। বল খালা, এরকমই খালা, আপন খালা হোক, বৈমাত্রী বৈপিত্রী খালা, খালাকে বিয়ে করা হারাম। বল আম্মা, ফুফুকে বিয়ে করা হারাম, এইরকম। চাচা তো ফুফু, খালা তো ফুফু, মামা তো ফুফু, এগুলো নাই। ও বিনতুল আখ, 6 নম্বর হচ্ছে ভাতিজিকে বিয়ে করা হারাম। ভাতিজিকে বিয়ে করা হারাম, বানাতুল আখ আল্লাহ কোরআনে নিষেধ করেছে। ও বিনতুল উখত, বোনের মেয়েকে, ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারাম, ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ের মেয়ে, নিচে যত যা বিয়ে করা হারাম। বিনতুল উখত, বোনের মেয়ে, বোনের মেয়ের মেয়ে। অনেকে বোনের ভাগ্নিকে তো বিয়ে করা হারাম মনে করে, কিন্তু ভাগ্নির মেয়ে সাবালিকে উঠেছে বিয়ে করে, এরকম ঘটনা ঘটছে আমাদের জাহিল সমাজ, হারাম। আপনার ভাগ্নির মেয়ে, তার মেয়ের মেয়ে সব আপনার এই ভাগ্নি। তাহলে 1 নম্বর হয়ে গেল বংশীয় সম্পর্কের কারণে স্থায়ীভাবে হারাম। 3 প্রকারের, প্রথম হচ্ছে বংশীয় সম্পর্কের কারণে হারাম, তারা 7জন। 2 নম্বর হচ্ছে মুহাররামাতুন বিরিদা, স্তন্যদানের কারণে হারাম, যারা, যেসব নারীরা দুধ পানের সম্পর্কের কারণে হারাম, কোন পুরুষেরও, তাদেরকে বিয়ে করা হারাম। বলছেন ফায়াহরুমু মিনার রিদা মা ইয়াহরুমু মিনান নাসাব, বংশীয় সম্পর্কের কারণে যেসব নিকট আত্মীয় মেয়েদেরকে বিয়ে করা হারাম, ঠিক ওই একই রকম হারাম হচ্ছে দুধ পানের সম্পর্কের কারণে। সুতরাং দুধ মা হারাম, দুধ মেয়ে হারাম, দুধ বোন হারাম, দুধ খালা, দুধ ফুফু, দুধ ভাতিজি, আর দুধ ভাগ্নি, এরা হারাম। ফাকুল্লু ইমরাতিন হারুমাত মিনান নাসাবে হারামা মিসলাহা মিনার রাদা ইল্লা, বলছেন যে সুতরাং এমন নারী, যেই নারী বংশের সম্পর্কের হারাম, ঠিক ওই রকমই দুধ পানের ক্ষেত্রে যদি ওই রকমের স্তরে থাকে তো হারাম। তবে ভাইয়ের দুধ মা, দুটো অবস্থা এখানে ব্যতিক্রম, বলছেন ইল্লা উম্মা ওয়াখি, আপনার ভাই দুধ পান করেছে, কোন মহিলা দুধ পান করেছে, তো আপনার ভাইয়ের দুধ মা, আপনার দুধ মা না, সুতরাং সে আপনার জন্য হালাল। উখত ইবনেহি মিনার রিদা, এইরকমই ছেলের বোন, ছেলের দুধ বোন, আপনার ছেলে দুধ পান করেছে, আপনার ছেলে, উখত ইবনেহি, ছেলের বোনকে বিয়ে করা, এটি হারাম, দুধ দুধ বোন, জি, এরা হারাম নয়। বলছেন দুধ পানের ক্ষেত্রে সংক্ষেপে একটি মাসলা বলছেন, যে মশলাটি জেনে রাখা উচিত। অনেকে মনে করে যে একবার এক ঢোক দুধ পান করলে হারাম হয়ে যায়, না, হারাম হয় না। কতটা পান করলে? 5 বার, খামসুর আজাদ, এই খামসুর আজাদ 5 বার পান করা, এটাকে অনেকে মনে করে শুধু 5 ঢোক, মানে 1 ঢোক নিল আর 2 ঢোক নিল, টানলো, মুখ লাগিয়ে আছে, একবারই হয়তো মুখ লাগিয়ে আছে, 5 ঢোক টানলে মনে করে যে খামসুর আজাদ হয়ে গেছে, না, এটাও না, এটা ভুল ব্যাখ্যা। খামসুর আজাদ মানে একবার শিশু দুধ মায়ের স্তনে মুখ লাগাবে, আর যতক্ষণ পর্যন্ত মুখ লাগিয়ে টানতে থাকবে, আর তারপরে সে স্বেচ্ছায় ছেড়ে দিল, স্বেচ্ছায় ছেড়ে দিল, মুখ সরিয়ে নিল, এটা একবার পান করানো হলো। এইভাবে 5 বার যদি পান করায়, তাহলে তার শরীরে যথেষ্ট পরিমাণে এই মায়ের দুধ, হ্যাঁ, গ্রহণ করেছে, সুতরাং তার জন্য এই দুধ মা হারাম হবে। এটি হচ্ছে প্রসিদ্ধ মত এই ক্ষেত্রে, যদি মশলায় ফোকাহারা কিছু ইখতিলাফ করেছেন। আর এর জন্য আরেকটি শর্ত হচ্ছে যে দুধ পানের বয়সেই হইতে হবে, দুধ পানের বয়স হচ্ছে 2 বছর।
আল্লাহ রাব্বানি বলছেন যে অফিসালু ফি আমেন, দুধ পান করিয়ে দুধ ছাড়ানোর সময়কাল হচ্ছে 2 বছর। তো এই 2 বছরের ভিতরে, কারণ 2 বছরের ভিতরে আসল মূল খাদ্য শিশুর দুধ থাকে, আর তারপরে প্রধান খাদ্য অন্য কিছু হয়ে যায়। যদিও ব্যতিক্রম, তার বেশি বয়সেও অনেক ছেলে মেয়েরা দুধ পান করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু 2 বছরের ভিতরে হইতে হবে এই দুধ পান। তাহলে দ্বিতীয় হারামের কারণ কিছু নারী হারাম দুধ পানের সম্পর্কের কারণে। তৃতীয় হচ্ছে মুহাররামাতুন বিল মুসাহারা, বৈবাহিক সম্পর্কের কারণে যেসব নারীদেরকে বিয়ে করা হারাম। কি জন্য হারাম? আপনার সাথে সে মেয়ের একটা বৈবাহিক সম্পর্ক আছে, তার নিকটাত্মীয়দের সাথে। তারা কারা? তারা চারজন কিন্তু বলছেন, ওয়াহন্ন উম্মুজ্জাওজা, স্ত্রীর মা মানে শাশুড়ি, বিনতুজ্জাওজা স্ত্রীর কন্যা, স্ত্রীর কন্যা অন্য স্বামী থেকে। অনেকে এমন মহিলাকে বিয়ে করেন যার একটি কন্যা সন্তান রয়েছে, আর তারপরে কন্যা সন্তান সে মায়ের সাথে সাধারণত আসে, মায়ের সাথে আসুক আর না আসুক অন্য ঘরেই থাক, তার বাবার কাছেই থাকে। এই মেয়েকে বিয়ে করা এই পুরুষের জন্য হারাম যদি স্ত্রীর সাথে তার একবার মিলন হয়ে যায়। একবার মিলন হয়ে যায়, মিলন না হয় শুধু আকদ হয়েছে, বিবাহ বন্ধন হয়েছে, ইজাব কবুল হয়েছে, কিন্তু তার সাথে মিলন হয়নি, আর তালাক হয়ে গেল অথবা মারা গেল সে মহিলা, তারপরে মেয়েকে বিয়ে করতে যায়। আল্লাহ কোরআনে বিষয়টি স্পষ্ট করেছেন, এটি কোরআনী বিধান। তাই বলছেন অবিন্তু জৌজা, স্ত্রীর এমন কন্যা মিন গায়রিহি, যেটি তার নয়, অন্য স্বামীর, হ্যাঁ অন্য বাবার। এজা দাখালাবে উম্মেহা, যদি তার মায়ের সাথে তার মিলন হয়ে যায়, তাহলে তার মায়ের সাথে যদি মিলন না হয় তাহলে যায় সে মেয়ে। 3 নম্বর জৌজতুল আব, বাবার স্ত্রী। বাবার স্ত্রী মানে আপন মা নয়, সৎ মা। আমাদের দেশীয় ভাষায় যে সৎ মা, সৎ মা হারাম। কিসের কারণে, কেন হারাম হলো? কারণ আপনার বাবা বিয়ে করেছে সেজন্য। জৌজতুল ইবন, ছেলের বউ, ছেলের স্ত্রী। স্ত্রী মানে বৌমা। কিসের কারণে হারাম? কারণ আপনার ছেলে বিয়ে করেছে সেজন্য। ছেলে বিয়ে করার পর যদি তালাকও দিয়ে দেয়, ছেলের সাথে তার সম্পর্ক নাই, আপনার ছেলে এর গায়ের মাহারাম হয়ে গেছে, আপনার ছেলে তার মাহারাম নয়। হ্যাঁ, তার জন্য দেখা যায় যে নয় তালাক, যাকে তালাক দিয়েছে সে মেয়েকে, কিন্তু আপনার জন্য চিরতরে আপনি তার জন্য মাহারাম। যদিও আপনার ছেলের সাথে তালাক হয়ে যায়, তারপরেও আপনি সারা জীবন তার মাহারাম থাকবেন। এটি হচ্ছে শরীয়তের বিধান। তারপর লেখক বলছেন ফাল মুহাররামাত বিন নাসাব সাবউন, এখন সার সংক্ষেপ বর্ণনা করছেন বংশীয় সম্পর্কের কারণে 7 প্রকারের নারীদেরকে বিয়ে করা হারাম, যা উল্লেখ করলাম। ফল মুহাররামাত বিরজায় সাবউন মিসলাহুন্না, এইরকমই দুধ পানের সম্পর্কের কারণে 7 প্রকারের নারীদেরকে বিয়ে করা হারাম অনুরূপ। মানে বংশীয় সম্পর্কের কারণে যে মহিলাদের জন্য মহিলাদেরকে বিয়ে করা হারাম ওইরকম। ওয়াল মুহাররামাত বিল মুসাহারা, আর বৈবাহিক সম্পর্কের কারণে হারাম 4 সেট, 7 7 14 হয়ে গেল, আর এই 4 18 টোটাল হয়ে গেল। এইসব নারীদেরকে বিয়ে করা হারাম, স্থায়ী ভাবে আল্লাহ হারাম করেছেন, কোনোদিন বিয়ে করতে পারবেন না। এই মাসাইলগুলি সংক্ষেপে রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 23-এ। মহান আল্লাহ ইরশাদ করেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আয়াতটি সংক্ষেপে তরজমা বা তাফসীর আমরা পেশ করে দিই আলোচনা শেষে। তোমাদের জন্য হারাম করা হয়েছে। হারাম কে করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের আয়াত আর শরীয়তের বিধানদাতা রব্বুল আলামিন আর শারিউল হাকিম। সুতরাং তোমাদের উপর হারাম করা হয়েছে মানে আল্লাহ হারাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হারাম করেছেন। যদি কোরআনে কারীমে না থাকে, হাদিস আছে, তবুও সেটি আল্লাহর পক্ষ থেকে হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে বিয়ে করা। মাদেরকে বলা হয়েছে, এখান থেকে বোঝা যায় যে মা তো মানুষের একটাই হয়। হ্যাঁ,
সৎ মা তোমাদের দেশীয় মা, তো এখানে মা বলতে মাকে বিয়ে করা হারাম করা হয়েছে, দাদিকে বিয়ে করা হারাম করা হয়েছে, নানিকে বিয়ে করা হারাম, দাদির নানির মায়েদেরকে বিয়ে করা হারাম, ওপরে যত যাবে সব হারাম। অবানা তোমাদের কন্যাদের, তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারাম। ওয়াখাওয়া তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম। ও আম্মা তোমাদের ফুফুদেরকে বিয়ে করা হারাম। ও খালা তোমাদের খালাদেরকে বিয়ে করা হারাম করা আছে। বানাতুল আখি, আর ভাইয়ের মেয়েদেরকে, ভাতিজিদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। বানাতুল উখতে, বোনের মেয়েদেরকে মানে ভাগ্নিদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। ও উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, আর ওই সব তোমাদের মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করেছে, অর্থাৎ দুধ মা কে বিয়ে করা হারাম করা হয়েছে। ও আখাওয়াতুকুম মিনার রাদা, আর দুধ বোনদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। ও উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মায়েদেরকে মানে শাশুড়িকে, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সবকে হারাম করা হয়েছে। এখানে বহু বচন আল্লাহ বলেছেন জি। ওয়ারাবায়কুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, এবং তোমাদের ওই সব পালিতা মেয়েরা যারা তোমাদের কোলে, হ্যাঁ, প্রতিপালিত হয়, মিন নিসাইকুম তোমাদের স্ত্রীদের, হ্যাঁ মানে তোমাদের তার মাকে বিয়ে করেছো, আর তার সাথে হয়তো সাধারণত যেহেতু মায়ের সাথে লেগে আসে এ মেয়েরা, সেই জন্যই কথা বলা হয়েছে। কিন্তু এটি কোনো শর্ত নাই যে তোমার বাড়িতে যদি পালিত হয়, আপনার বাড়িতে পালিত হলো না, আপনি যাকে বিয়ে করে, যে মহিলাকে বিয়ে করেছেন, তার একটি মেয়ে আছে, তার বাবার ঘরে আছে, তবুও আপনার জন্য হারাম, যেমনটা বললাম। তাহলে এটি শর্ত নয়, কিন্তু এটা সাধারণত এমনটা হয়ে থাকে যে মা মেয়েকে সাথে করেই আসে নতুন সংসারে, সেই জন্য এখানে উল্লেখ করা হয়েছে। বলছেন যে এমন স্ত্রী তোমাদের দাখাল তুম বাহিন, যাদের সাথে তোমাদের, হ্যাঁ, বাসর হয়েছে, কম বাসর হওয়ার শর্ত। ফাইনলাম তখন দেখাল তুম বাহিন্না, যদি তোমরা বিয়ে করেছো কোনো মহিলাকে আর তাদের সাথে বাসর না হয়ে থাকে, ফালা জুনাহা, তাহলে তোমাদের গুনাহ হবে না তাদের, তার, তোমার যে স্ত্রী তার আগের স্বামীর ঘরের মেয়েকে বিয়ে করাই। ও হালাইলু আবনাইকুম, এবং তোমাদের সন্তানদের, হ্যাঁ বউদেরকে মানে সন্তানদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। সন্তানদের বলা হয়েছে, তার মানে আপনার সন্তান, আপনার যদি পোতা হয় মানে ছেলের ঘরের নাতি, আপনার নাতি হয় মেয়ের ঘরের নাতি হয়, তাদের বউকে হারাম করা হয়েছে, তাদেরকে বিয়ে করতে পারবে না। আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের বংশের সম্পর্কের। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আর হারাম করা হয়েছে তোমাদের জন্য দুই বোনকে একত্রিত করো। বিয়ে করেছেন কোন একজন নারীকে, আর তার বোন আপনাকে সুন্দর লেগেছে, আর তাকেও বিয়ে করে বসে আছেন, না, হারাম কাবিরা গুনাহ। যদি জানিয়ে দেওয়া হয় তারপর যদি দুই বোনকে নিয়ে সংসার করে, তাহলে সেই ব্যক্তি কাফের, মুরতাদ, আল্লাহর বিধান অমান্যকারী, সে অস্বীকারী। আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন। এইরকমই আপনার স্ত্রীর বোন না, কিন্তু আপনার স্ত্রীর খালা, আপনার স্ত্রীর ফুফু, হ্যাঁ, তাকে বিয়ে করতে পারেন না। হ্যাঁ, অথবা আপনি আপনার স্ত্রী যে, আপনার স্ত্রীর ভাতিজি, আপনার স্ত্রীর ভাগ্নি, তাকে বিয়ে করতে পারবেন না। খালা আর বোনের মেয়ে, ফুফু আর ভাতিজি জমা করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে। ইল্লা মা কাদ সালাফ, তবে অতীতে জাহিলি যুগে যা হয়েছে হয়েছে, অর্থাৎ কেউ যদি কাফের অমুসলিম থাকে আর এই রকমের হারামে লিপ্ত থেকে থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন অতীতের, যেমন কুফরের গুনাহ ক্ষমা হবে, কিন্তু ইসলামে আসার পরে তাকে ছেড়ে দিতে হবে। ইসলাম কবুল করার সাথে সাথে দুই বোনকে বিয়ে করে আছে, তাহলে ছেড়ে দিতে হবে। কোনো এমন নারীকে বিয়ে করে আছে যাকে বিয়ে করা হারাম, তাহলে ছেড়ে দিতে হবে, তার থেকে আলাদা হয়ে যেতে হবে। ইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় মার্জনাকারী আর পরম দয়ালু। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।